এতটাই শীত। বেলা বাজে হচ্ছে বিকাল হয়ে গেছে, এখন আর কিসের বেলা, 3টা 52 বাজে। কিন্তু মনে হইতেছে যে খুবই শীত, খুবই 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 শীত। আমার শীতে আসলে ভালো লাগতেছে না। অনেকে বলে যে মোটা মানুষের শীত কম, চর্বি বেশি থাকে এই কারণে। আসলে ওটা আসলে ভুল কথা। আমি দেখতেছি আমার প্রচুর শীত। কেমন আছেন সবাই? এটা একটু অতিরিক্তই শীত। শীত চলে যাওয়ার আগে শীত বেশি থাকে নাকি জানি না, মানে খুবই শীত পড়ছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? আমি না শুয়ে আছি, বুঝছেন। আমি গতকালকে কি হয়েছে জানেন? গতকালকে আমি প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলছিলাম। মানে আমি এই শীতে ফার্স্ট টাইম আমি এভাবে ডাইরেক্ট ঠান্ডা পানিতে গোসল করছি। এর আগে আমি যতদিনই গোসল করতেছি প্রতিদিনই গোসলের সময় আমি গরম পানি করে নিতেছি। আর গতকালকে এই ফার্স্ট টাইম এই শীতের ভিতরে আমি ডাইরেক্ট ঠান্ডা পানিতে গোসল করে ফেলছি। তো এরপর থেকে আমার মাথার এই পাশটা, মানে ডান পাশটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আমি নাড়াইতেই পারি না ব্যথায়, এতটা ঠান্ডা লাগছে আর কি। মানে এমনি সর্দি কাশি জ্বর টর আসে নাই, বাট আমার মাথাটা ঝিমঝিম করতেছে সেই গতকালকে গোসলের পর থেকে। অনেক কষ্ট হইতেছে। কি করতে পারি বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হাই, হ্যালো। কেমন আছো? এই তো ভালো আছি। কেমন আছেন আপনি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ, ভালোবাসার জন্য ধন্যবাদ। হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি সিঙ্গাপুর থেকে। আপনার আমার অনেক ভালো লাগে। আনোয়ার হোসেন, ধন্যবাদ। আমি তোমাকে অনেক মিস করি। হক সাহেব, আপনাকে আমি অনেক লাইক করি। জনি মিয়া, আমি তোমাকে বিয়ে করব। ইউ আর সো বিউটিফুল। কেমন আছো আপু? ভালো আছো? আমার কমেন্টগুলো পড়ো না? হ্যাঁ পড়ছি, সবার কমেন্টই পড়ছি।
চা বাগান থেকে চলে আসছো নাকি? হ্যাঁ, চলে আসছি। আমি সৌদি আরব থেকে দেখছি, আপনার সকল ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ এমডি রাজীব মিয়া। কলে নিবেন নাকি? গরিবের বন্ধু আকবর শেখ। গরিবের বন্ধু আকবর শেখ কলে নেয় কিভাবে সেটা আমি আসলে জানি না। আমি হাজার হাজার কমেন্ট করি। হ্যাঁ, আমি কমেন্ট সবার কমেন্টই পড়তেছি। কি খবর? এই তো খবর ভালো, খবর তো খুবই ভালো। আপনাদের কি খবর সেটাও বলবেন কিন্তু, ঠিক আছে? আমি আপনার ভিডিও দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ। আলো নাই নাকি? না, আলো বলতে আসলে আমি শুয়ে আছি, জাস্ট একটু রিল্যাক্সে। টমেটো বাগান দেখতে চাই। আমি তো আসলে টমেটো বাগানে অনেকদিন আগে গিয়েছিলাম, কিভাবে আপনাদেরকে দেখাবো বলেন? টমেটো বাগান তো আর আমার হাতের কাছে নাই, আর সেই বাগানে যেতে হলে অনেক দূরের ব্যাপার। এই টমেটো বাগানটা ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। এরপর আমি আরো অনেক ধরনের ভিডিও করেছি, সিম বাগান, পেঁপে বাগান, লাউ বাগান, তারপর হচ্ছে বেগুন গাছের বাগান। অনেক বাগানই আপনাদেরকে নিয়ে গেছি আমি। আপনাদের অনেক ভালো লেগেছে, আপনাদের অনেক রেসপন্স পেয়েছি। এই কারণে আপনারা যেগুলো লাইক করেন আমি সেগুলোই করতে পছন্দ করি। তো আবার যদি টমেটো বাগানে কখনো যাওয়া হয় অবশ্যই আমি ভিডিও করে ছাড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর যারা যারা টমেটো বাগানের ভিডিও দেখতে চান তাদেরকে একটা কথা বলছি, এখন যেহেতু শীতকাল, আমার জানা মতে যে যেখানে আছেন সব জায়গায় টমেটো ক্ষেত আছে, সব জায়গায় টমেটো ক্ষেত আছে। এটা মানে এখন অ্যাভেলেবেল, যেহেতু এখন শীতের দিন, টমেটোর সিজন, এখন সব জায়গায় টমেটো আছে, সব টমেটো বাগান আছে। আপনারা চাইলেই দেখতে পারবেন, আবার ভিডিও করা লাগবে এমন কোনো কথা নেই। আপু, আপনি টমেটো বাগানে কবে যাবেন? আমি টমেটো বাগানে কবে যাব সেটা জানি না, ঈদ আদৌ যাওয়া হবে কিনা তাও জানি। আল্লাহ, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। টমেটো বাগানের খবর কি? টমেটো বাগানের খবর হচ্ছে, আমি যখন গিয়েছিলাম তখন টমেটোগুলো কাঁচা ছিল, মেবি এখন হয়তো বা পেকে গেছে। টমেটোর জুস খাওয়াইবেন? টমেটোর তার জুস হয় না, টমেটোর হয় চাটনি। চাটনি, এটা টেস্ট। জুস আমি খাই নাই কখনো। আমি আগামী বছর ইনশাল্লাহ টমেটোর বিজনেস করব। টমেটোর যেহেতু আমি টমেটো নিয়ে আমার খুবই পাবলিসিটি চলতেছে, তো আমার টার্গেট আছে আগামী বছর এমন শীতের দিনে, এবছর তো সময় পার হয়ে গেছে, আগামী বছর এমন শীতের দিনে আমি 300-400 বিঘা জমির উপরে শুধু টমেটো বাগানের চাষ করব। আর সবাই আমার টমেটো বাগান থেকে টমেটো কিনতে আসবেন, আর আমি রাতারাতি খুবই বড় লোক হয়ে যাব। আপনার বয়স কত? এই তো 18।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।